আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় 738টি পদে বিশাল জব সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীগণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তির শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এবং ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করে যাবেন যাতে সে দ্রুত ভিডিওটি দেখতে পারে। তো ভিউয়ার্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখানে 738টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 5 এপ্রিল 2025। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily Job News. Thank you. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো FA&MIS উইয়ং পরিসংখ্যান ভবন E27A আগারগাঁও ঢাকা 1207 www.bbs.gov.bd তারিখ 27 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 12 মার্চ 2025 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে https://bbs.teletalk.com.bd ওয়েবসাইটে নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য করা হবে না। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং অন্য কোনো মাধ্যমে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় এবং আবেদনপত্রটি অবশ্যই বাতিল করা হবে। তো বিস্তারিত আমরা দেখে নেব। তো তার আগে একটি কথা বলি যে এই ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের আবেদন করার জন্য অবশ্যই প্রয়োজন পড়বে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। তো 1 নম্বরে প্রথমে আছে দেখুন পদের নাম, বেতন গ্রেড, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শূন্য পদ সংখ্যা এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। আচ্ছা, এবার 1 নম্বরে আমরা চলে যাই। 1 নম্বরে আছে দেখুন নিরাপদ নকশাবিদ 12তম গ্রেড, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা, শূন্য পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর পরিসংখ্যান সহকারী 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্য পদ সংখ্যা 85টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর ইনুমারেটর 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্য পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর জুনিয়র পরিসংখ্যান সহকারী 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্য পদ সংখ্যা 226টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্য পদ সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্য পদ সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাডাপটিভ টেস্টে উত্তীর্ণ হইতে হবে। 7 নম্বর নকশাবিদ 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্য পদ সংখ্যা 3টি, শিক্ষাগত অভিজ্ঞতা ও যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর হিসাব রক্ষক 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অন্যান্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হইতে হবে। 9 নম্বর, উচ্চমান সহকারী 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ। 10 নম্বর, ক্যাশিয়ার 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হইতে হবে। 11 নম্বর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ষাটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সে উত্তীর্ণ। ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হইতে হবে। 12 নম্বর, জুনিয়র নকশাবিদ 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হইতে হবে। 13 নম্বর, কম্পোজিটর 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হইতে হবে। 14 নম্বর, স্টোর কিপার 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শূন্য পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 15 নম্বর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 42টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাডাপটিভ টেস্টে উত্তীর্ণ হইতে হবে। পরবর্তী পেজে চলে আসলাম। 16 নম্বর, ডুয়েল ডাটা অপারেটর 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 12টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাডাপটিভ টেস্টে উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হইতে হবে। 17 নম্বর, কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হইতে হবে। 18 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 23টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, খ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হইতে হবে। 19 নম্বর, বুক রাইডার 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পাবলিকেশন এবং স্টেশনারি বাধাই কাজে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 20 নম্বর, গাড়ি চালক 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির পদবিন্যাসগুলো এরকম ছিল এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আদার্স যে তথ্যগুলো ছিল সবগুলো আমরা বিস্তারিত দেখলাম। তো আমি মনে করি যে সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত আমাদের ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে এবং কি কি চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক সেই বিষয়টি কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। তো ভিউয়ার্স, এখানে আবেদন করার জন্য কিছু
নিয়ম নীতি এবং শর্তাবলী আছে যেগুলো আমাদের না জানলেই নয়, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আমরা এখন শর্তাবলীগুলো একটু দেখে নিব। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আর 2টা মিনিট অথবা 2, 4, 5 মিনিট যাই হোক না কেন, আপনারা সময় দিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন এবং আমি একদম শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং টিপস শেয়ার করব যেগুলো আপনাদের খুবই কাজে আসবে। আচ্ছা, চলুন আমরা শর্তাবলীগুলো দেখে নিই। 1, নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান, কোটা পদ্ধতি এবং এই সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হইবে। 2, 1-3-2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হবে 18 হতে 32 বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 3, লিখিত প্রয়োজনে বাছাই পরীক্ষা সহ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 4 নম্বর, আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। 5, এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। 6, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণের ক্ষেত্রে ক্রমিক নং 6 এবং ক্রমিক নং 15 এ বর্ণিত পদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে এবং অন্যান্য ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। 7 নম্বর, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 8 নম্বর, অনলাইনে পূরণকৃত আবেদনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোঠার প্রার্থিতা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। 9 নম্বর, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্রকন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতামাতার মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে। ক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত 26/2/2002 তারিখে মুবিম সনদ 1 প্রজ্ঞাপন 1/2002 2 নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সনদ অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 1/2/2009 তারিখে মুবিম সনদ 1 প্রজ্ঞাপন 3-31/2/140 নং প্রজ্ঞাপন অনুযায়ী 1997 থেকে 2001 সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতিরক্ষিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতামাতার মুক্তিযোদ্ধার সনদ। 10 নম্বর, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা অথবা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। 11 নম্বর, প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত হলে প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। 12, কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লেখিত পদসমূহের পাশে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। 11 নম্বর, প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। 12 নম্বর, কোনো প্রার্থী বিদেশ হতে তার ইতিপূর্বে আমরা এই বিষয়টি পড়ে এসেছি। তো 13 নম্বরে দেখুন, বর্ণিত পদের নিয়োগের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত প্রয়োজনে বাছাই পরীক্ষা সহ ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। 14 নম্বর, মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির এক সেট করে সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক কপি দাখিল করতে হবে। ক, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র। তো ফার্স্টে কিন্তু আমাদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি সঙ্গে নিয়ে যেতে হবে। তো পরবর্তী স্টেপগুলো দেখি। খ নম্বর, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। গ, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের কপি। ঘ, জাতীয় পরিচয়পত্রের কপি। উম, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি। চ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। ছ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি প্রত্যয়নপত্র। বর্গজ নম্বর, মুক্তিযোদ্ধা
শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। 15 নম্বর, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 16 নম্বর, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে। 17 নম্বর, কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখেই এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত এক বা একাধিক পদের নিয়োগ কার্যক্রম বাতিল, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 18 নম্বর, অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে ও আবেদনপত্র পূরণ করতে পারবেন। আপনার আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 16/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 5/4/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে একটি বিষয় হচ্ছে, সবাই হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন করবেন, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা করবেন না। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ক, অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ পোস্ত 80 পিক্সেল এবং তোলা রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ পোস্ত 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি এর মধ্যে হতে হবে। খ, অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। গ, প্রার্থী অনলাইন এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ঘ নম্বর, SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো ভিউয়ার্স, আমরা অনেকেই আবেদন করে থাকি বিভিন্ন অনলাইনের দোকান থেকে এবং বিভিন্ন টেলিকম থেকে। তো তারা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করে দেন এবং SMS এর মাধ্যমে আমাদের পেমেন্টটাও সম্পন্ন করে দেন। তো সেক্ষেত্রে আমাদের এই প্রসেসটি না জানলেও চলবে। তারপরে আমি আপনাদের আবেদন ফি বাবদ কত টাকা কি প্রদান করতে হবে সেটি জানিয়ে দিচ্ছি। তো 1 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 168 টাকা এবং 2 নং থেকে 20 এর প্রতি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা অফেরতযোগ্য। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট 56 টাকা আবেদনের অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো ভিউয়ার্স, আমি পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখে এসেছিলাম, তো সেগুলো এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনাদের স্বার্থে কাজ করছি। তো আমাকে আপনারা অনুপ্রেরণা দেবেন, তো আমি ভবিষ্যতে আরো ভালো কাজ করার চেষ্টা করব। তো এখানে জব পাবলিশ ডেট হচ্ছে 13 মার্চ 2025 এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে 16 মার্চ 2025 সকাল 10টা থেকে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 5 এপ্রিল 2025 এবং বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এখানের জব টাইপ হচ্ছে ফুল টাইম জব এবং জব ক্যাটাগরি গভ জব, অর্থাৎ সরকারি চাকরিটা কিন্তু সরকারি চাকরি এবং এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এগ লিমিটেশন 1 মার্চ 2025। দি এগ অফ ক্যান্ডিডেট শুড বি 18 to 32 ইয়ার্স। তো এখানে কিন্তু প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বুঝতে পেরেছেন এবং আমি বোঝাতে সক্ষম হয়েছি বলে আমি মনে করি। তো তারপরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি এবং অসম্পূর্ণতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটি শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পরবর্তী আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি।